আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশে প্রচলিত কিছু জমির দলিল। এই দলিলগুলো কোন ক্ষেত্রে করা হয় এবং এই দলিলগুলোর খরচটা কেমন আসতে পারে। যারা এই দলিল খতিয়ান সম্পর্কে কিছুই বুঝেন না, এই ভিডিওটা দেখার পর বিভিন্ন প্রকার দলিল সম্পর্কে আপনার কিছুটা হইলেও ধারণা হবে। এটা ছাড়া প্রতিটা বিষয়ের উপর পৃথক পৃথক আমাদের একাধিক ভিডিও আছে চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন দেখি আমরা যে কি কি বিষয়গুলো আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার যে দলিল আছে এগুলোর নামগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে জিনিসটা কি। তো দেখেন, প্রথম যে দলিলটা বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ হয় বা যেই দলিলটার মাধ্যমে আমরা মালিকানা বেশিরভাগ অর্জন করি, সেটা হচ্ছে আমাদের সেল ডিড বা সাবকবলা। তো এর অনেকগুলা নাম আছে, শুধু কবলাও কোথাও লিখা হয়, কোথাও খোশ কবলা, কোথাও সেল ডিড, খাস কবলা, খোশ কবলা, বিক্রয় কবলা, নানা প্রকার কিছু বলা হয়। মূল জিনিস একটাই, যে আপনি টাকার বিনিময়ে কি করছেন, অন্যের কাছে আপনার সম্পত্তিটা বিক্রি করে দিয়েছেন। তো এই দলিলে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণ আপনাকে খরচপাতি কিন্তু দিতে হয়। তাহলে সাবকবলা হচ্ছে এমন একটা দলিল যেই দলিলে সবচেয়ে বেশি পরিমাণ আমাদেরকে খরচ দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আর এই সাবকবলা দলিল বাংলাদেশে 100-র মধ্যে 90টাই। আর এই দলিলে ক্রয় করলে আপনি নানা প্রকার আইনি সুযোগ সুবিধা লাভ করেন। পরবর্তীতে ওই ভূমি নিয়ে যদি কোনো বিরোধ ঘটে, সেক্ষেত্রে আপনার সাবকবলা দলিল থাকার কারণে আপনি কিন্তু আইনগতভাবে এগিয়ে থাকেন। তো এটা হচ্ছে আমাদের সাবকবলা। এখন আসি আরেক প্রকারের দলিল আমরা পাই, সেটা হচ্ছে আমাদের এওয়াজ বা বিনিময়। তো এওয়াজ বা বিনিময় দলিলের মূল বিষয়টা হচ্ছে যে আপনারও কিছু সম্পত্তি থাকবে, আমারও কিছু সম্পত্তি থাকবে। দুইজন পরস্পরের মধ্যে আমরা বিনিময় করব। যেমন আপনার বাড়ির পাশে আমার হয়তো 10 কাঠা জমি আছে, আমার বাড়ির পাশে আপনার 5 কাঠা জমি আছে। এখন আমি চাইলে আপনাকে পৃথক দলিল 10 কাঠা রেজিস্ট্রেশন করে দিতে পারি, আপনি আমাকে 5 কাঠা রেজিস্ট্রেশন করে দিতে পারেন। তো এভাবে খরচটা বাড়বে। তো এই জন্য আসলে এই ক্ষেত্রে বিনিময় দলিল একটাই দলিল করা হয়। তো এই ক্ষেত্রে জমির পরিমাণ, টাকার পরিমাণ সমান হওয়ার কোনো দরকার নাই। যেমন ধরেন যে যদি আমার 10 শতকের দাম যদি ধরলাম 10 লাখ হয়, আপনার 5 শতকের দাম যদি 5 লাখ হয়, আপনি আমাকে ওই 5 লাখ টাকা এক্সট্রা প্লাস জমিটাও দিতে পারেন, অথবা যেভাবে হয়। তার মানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে সামান্য জমি হইতে হবে, সম্পূর্ণ টাকা হইলে হবে না। তো এই বিনিময় দলিলে আপনাকে একটা দলিলেরই যে সম্পত্তিটার দাম বেশি তার উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন খরচ সহ যাবতীয় খরচগুলো দিতে হবে। এরপরে আসি আমরা দানপত্র বা গিফট যেটাকে বলি। এইটা আপনি যে কাউকে করতে পারেন, এটা হচ্ছে জেনারেল গিফট। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, আপনি যাকে খুশি তাকে আপনার সম্পত্তিটা দিয়ে দিতে পারেন। পূর্বে এই দানপত্র দলিলের খরচ অনেক কম ছিল। তো আমরা যেহেতু দেখি আশেপাশে নানা প্রকার কারণবশত মানুষ কি করে, সাবকবলা দলিলের পরিবর্তে দান দলিল করে। তো এই জন্য এবার থেকে সরকার এই দান দলিলের খরচটা কিন্তু নানাভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এইটা একটু মনে রাখবেন। এখন আসি মুসলিম সম্প্রদায়ের হেবাবিল এওয়াজ একটা দলিল। যদিও বর্তমানে এই দলিলটা খুব কম হয়, আগে বেশি পরিমাণে হইতো। হেবাবিল এওয়াজ মানে হচ্ছে যে আপনি আমার জন্য কোনো কাজ করলেন, সেই কাজের প্রতিদান স্বরূপ আমি আপনাকে কিছু দিলাম। আপনি আমার অনেক সেবা যত্ন করলেন, তার বিনিময়ে একটা সম্পত্তি দিলাম। আপনি আমাকে একটা কিছু গিফট করলেন, তার বিপরীতে আমি একটু কি করলাম, আপনাকে সম্পত্তি দিলাম। এটা হচ্ছে হেবাবিল এওয়াজ। তো আসলে যারাই বিভিন্ন প্রকার জায়গা জমি নিয়ে প্রতারণা করেন, ধান্দাবাজিগিরি করতে চান, তারা কি করেন এক্ষেত্রে, যে পবিত্র কোরআন শরীফ অথবা জায়নামাজ এইরকম কিছু একটা দলিলে উল্লেখ করেন, যেটার মূল্য নির্ধারণ করা যায় না, যার কারণে এটার উপর আসলে অগ্রক্রয়টা পূর্বে চলতো না। তবে বর্তমানে যেহেতু আমরা জানি যে প্রতিটা সম্পত্তিরই কি একটা বাজার ভ্যালু আছে, তো এই জন্য আসলে বর্তমানে কিন্তু এই হেবাবিল আওয়াজ করলে আপনি যে অগ্রক্রয় থেকে বাঁচবেন এমনটা না। যদি কৃষি অকৃষি মুসলিম আইনে যদি অগ্রক্রয়ের আইনগুলো প্রযোজ্য হয়, তাহলে হেবাবিল আওয়াজ করলেও আপনার কি হবে, আপনার সেক্ষেত্রে অগ্রক্রয় হতে পারে, তবে পণ্যটা যে হেবা সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোর বাইরে। ওয়াকফ দলিল মানে হচ্ছে যে আপনি কি করলেন, আপনার সম্পত্তিটার মালিকানা আল্লাহর নামে দিয়ে দিলেন, ওয়াকফ করে দিলেন। তবে এই সম্পত্তি থেকে যে বেনিফিট আসবে এগুলো ওই ওয়াকফ, যেই যার জন্য করছেন, মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্টে তারা ভোগ করবে।
এখন আসি হেবা এবং দান। এটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে, আমরা বুঝি না। তো একটা কথা মনে রাখবেন, হেবা এবং দান একই জিনিস, এটাতে কোনো সন্দেহ নাই। তবে যেহেতু বাংলাদেশে মুসলিম আইন প্রযোজ্য, তো 15টা সম্পর্কের মধ্যে, যেমন পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপুতি, আপনার আপন ভাই বোন, এদেরকে আপনি আপনার সম্পত্তিটা যদি হেবা করেন, কম খরচে রেজিস্ট্রেশন করা যায়। এটাও দান দলিলই, শুধু কম খরচে রেজিস্ট্রেশন করা যায়। তো এইবারের আয়কর আইনে তো এই হেবাটাকেও আবার দুই ভাগে ভাগ করে দিয়েছে, যে বলতেছে শুধু আপনার পিতামাতা, সন্তান সন্ততি এবং স্বামী স্ত্রী, এদের মাঝে আপনি কম খরচে করতে পারবেন, উৎস কর দিতে হবে না। এর বাইরে যদি আরো যে আপন ভাই বোন এদেরকে দিতে চান, উৎস কর দিতে হবে। যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, তারা ওই যে মুসলিম হেবার মতো তারা দানের ঘোষণাপত্র দলিলও করতে পারেন। এখন আসি আমরা বন্টননামা দলিল। তো বন্টননামা দলিলটা হচ্ছে যে মুসলিম ব্যক্তি যখন মারা যান, বা যে কোনো ব্যক্তি যখন মারা যান, যখন ওয়ারিশি সম্পত্তি গুলা আসে, তো ওয়ারিশি সম্পত্তির আসলে প্রতি দাগে দাগে সবার কিন্তু অংশীদারি থাকে। তো এই জন্য ওয়ারিশি সম্পত্তি গুলা কে কোন দাগে কতটুকু নিল, এইটা আপোষে যদি তারা বন্টন করে, তখন সেটাই আমরা বন্টননামা বা পার্টিশন ডিড বলি। এটারও খরচ সামান্য, অত বেশি কিন্তু না। এক্ষেত্রে আনুষঙ্গিক খরচের সাথে এইটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার জমির ভ্যালুয়েশনের উপর নির্ভর করে খরচটা আসে। তো এখানে খরচটা যদি ধরেন যে আপনারা উম যে বৃহৎ একটা অংশ বাদ দিব, ধরেন যে এ বি সি তিনটা ভাইয়ে 3 ভাগ পাইলো, তো এখানে আমরা যেই 3 জনের মধ্যে একজনেরটা বাদ দিব। ধরেন 3 লাখ 3 লাখ 9 লাখের সম্পত্তি ভাগ হইলো, তাহলে আমরা 3 লাখ বাদ দিয়ে বাকি 6 লাখের উপর আমরা রেজিস্ট্রেশন খরচ ধরবো। এই যে আমাদের 10 লাখ পর্যন্ত 700 টাকা মাত্র। তাহলে বৃহৎ অংশ বাদ দিয়ে বাকি অংশের উপর আমাদের রেজিস্ট্রেশন খরচ খুবই কম, সামান্য। বায়নাপত্র হচ্ছে যখন আমরা সম্পত্তি ক্রয় করতে চাই, সম্পত্তি ক্রয় করার জন্য এগ্রি হই, কিছু টাকা পয়সা দেই, যাতে বিক্রেতা মারা গেলে বা পরে অস্বীকার করতে না পারে। তো এই জন্য আমরা একটা দলিল করি, যেটাই হচ্ছে আমাদের বায়নাপত্র দলিল, যার খরচ এবং খুবই কম, নগণ্য মাত্র খরচ, দেখতেই পাচ্ছেন, 500, 1000, 2000 পর্যন্ত। আবার উভয় পক্ষ সম্মতি হয়ে বায়নাটা রহিতও করতে পারে, রহিতকরণ দলিল। ব্যাংকের নিকট বন্ধকি দলিল আছে, যখন আমরা ব্যাংক থেকে টাকা পয়সা নেই, মর্গেজ করি, তখন আসলে ব্যাংকে আমাদেরকে একটা কি করতে হয়, মর্গেজ ডিড সম্পাদন করতে হয়। তো সেটা নির্ভর করে যে আসলে আপনি কত টাকা লোন নিলেন তার উপরে। তো এখানে বিস্তারিত আমরা অন্য ভিডিওতে এটার আলোচনা করব। আজকে জাস্ট আমরা বিভিন্ন প্রকার দলিল কেন করা হয় সেটা একটা আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি। এরপরে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। এটা নির্দিষ্ট কোনো কাজ করার জন্য যদি আপনি কাউকে কোনো ক্ষমতা দেন, আপনার জমি দেখাশোনা করার জন্য, বাড়ির ভাড়া উঠানোর জন্য, মামলা দায়ের করার জন্য, তো সেটাকে আমরা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বলি। এটার খরচও মোটামুটি অতটা বেশি না, খুবই কম। তো আমাদের তারপরে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। এরপরে আমাদের জন্য কাজের যেটা, সেটা হচ্ছে যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। আমাদের বাংলাদেশে 2012 সালে পাওয়ার অফ অ্যাটর্নি আইন, 15 সালে বিধিমালার কারণে আমাদের 3টা পাওয়ার অফ অ্যাটর্নি পাবো, যদিও এখানে 4টা বলা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অপ্রত্যাহারযোগ্য। মানে হচ্ছে যে যেই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আমার সম্পত্তিটা আরেকজন সেই দলিলের ক্ষমতা বলে বিক্রি করতে পারবে, বন্ধক রাখতে পারবে, এইরকম। অর্থাৎ স্থাবর সম্পত্তি সম্পর্কিত যদি আমি কোনো ক্ষমতা দেই, সেটাই হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। এটা ছাড়া অনেক ক্ষেত্রে আমরা যখন ব্যাংক থেকে লোন নেই, ব্যাংকেও আমাদেরকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতে হয়, যাতে আপনি ডিফল্ট করলে তারা সেটা বিক্রি করতে পারে। আর যারা রিয়েল এস্টেট কোম্পানির সাথে ভূমি উন্নয়ন চুক্তি করেন, সেখানে আপনাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। আর যদি তাদের কাছ থেকে আপনি কোনো টাকা পয়সা নেন, তো সেটাই আপনার পণ্য মূল্য সহ পাওয়ার অফ অ্যাটর্নি। তো আমরা একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করে পাওয়ার অফ অ্যাটর্নিটা রহিতকরণও কিন্তু করতে পারি। এরপরে হচ্ছে যখন আমরা ব্যাংকে মর্গেজ করব, মর্গেজ করার পরে যখন আপনার টাকা পয়সা পরিশোধ হয়ে যাবে, তখন ব্যাংক আমাদেরকে একটা রিডাম্পশন ডিড করে দিবে, পুনঃ সমাপন, অর্থাৎ এই সম্পত্তিতে আর মর্গেজ নাই, এইরকম। যদি আমাদের দলিলে কোনো করণিক ভুল, গাণিতিক ভুল, নানা প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে আমরা একটা ভ্রম সংশোধন দলিল বা ভুল সংশোধন দলিল করতে পারি, যেটার খরচও নামমাত্র। এটা ছাড়া বিভিন্ন প্রকার যে আমাদের চুক্তি আছে, যে আমরা যেমন 10 জনে মিলে চুক্তি করলাম যে আমরা একটা বিল্ডিং তৈরি করব, আমাদের সবার 2 কাঠা 2 কাঠা সম্পত্তি আছে, সেখানে বিল্ডিং তৈরি করব, তখন একটা চুক্তিপত্র দলিল হয়, তো যেটা খুবই কম। এটা ছাড়া অংশীদারিত্ব দলিল আছে, তো এটাও অতটা আমাদের জায়গা জমির কাজে ব্যবহৃত হয় না।
ঘোষণাপত্র দলিল অনেক ক্ষেত্রে, দলিলে যদি আপনার বাবার নাম মায়ের নাম ভুল হয়, এক্ষেত্রে একটা ডিক্লারেশন ডিড বা ঘোষণাপত্র দলিলও করা হয়। এটা ছাড়া বহালকরণ দলিল খুবই কম করা হয়। যেমন পূর্বে সম্পাদিত কোনো দলিলে যদি ত্রুটি থাকে, আপনি আরেকটা দলিল করে সেই দলিলটাকে আপনি বহাল করতেছেন। না দাবি দলিল, যে ক্ষেত্রে আসলে যেখানে সম্পত্তি নিয়ে বিরোধ থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ওই সম্পত্তিতে আপনার কোনো প্রকার আর আপনি অধিকার দাবি করতেছেন না, এটা হচ্ছে না দাবি দলিল। মুসলিমদের ওয়াকফের মতোই আধুনিক যে ওয়াকফটা, সেটা হচ্ছে ট্রাস্ট দলিল, অর্থাৎ আপনি আপনার সম্পত্তিটা একটা ট্রাস্ট গঠন করে নিজেই মালিক হতে পারেন। ওই সম্পত্তির মালিকানা ট্রাস্টের কাছে চলে যাবে, ওই ট্রাস্টে যেটা থাকবে সে টাকাটা তার, ওই সম্পত্তিটা সেইভাবে সম্পত্তির যে বেনিফিট আসবে সেটা বন্টিত হবে। এটা হচ্ছে ট্রাস্ট দলিল। ওসিয়তনামা হচ্ছে মুসলিম ব্যক্তি তার সম্পত্তির 1/3 তার স্বাভাবিক উত্তরাধিকারীদের বাইরে যে কাউকে ওসিয়ত করে যেতে পারে। আর এর বাইরে মানুষ কি করে, উইল করে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মে উইল আছে যে তার মারা যাওয়ার পর সম্পত্তিটা কিভাবে বন্টিত হবে, সেই রকম উইল বা ইচ্ছাপত্র করে যেতে পারে। এটা ছাড়া ইজারা দলিল আছে, যেমন আপনি কারো সম্পত্তি 10 বছর 20 বছরের জন্য চাষাবাদ করবেন, তো এরকম ইজারা ডিড সম্পাদিত হয়। এরপরে যদি আমরা দেখি যে দলিলের অনুলিপি আছে, জাবেদা নকল, সার্টিফাইড কপি, এগুলো হচ্ছে মূল দলিলেরই জাস্ট সার্টিফাইড কপিটা। তো মোটামুটি আমরা আপনাদের সামনে যেই কতগুলো দলিলের নাম উল্লেখ করলাম, তো তার মধ্যে আপনি যদি দলিল খতিয়ান সম্পর্কে জানতে চান, এতগুলো না জানলেও মোটামুটি যদি আপনি 10টার মতো জানেন যথেষ্ট। এক নাম্বার হচ্ছে সাবকবলাটা যদি ভালো করে বুঝেন, সাবকবলা জিনিসটা কি, তারপরে বায়নামা জিনিসটা কি, তারপরে হচ্ছে আপনার যে পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটা কি, এটা ছাড়া বিনিময় দলিলটা কি, এটা ছাড়া হেবা দলিলটা কি, দান দলিলটা কি, এইরকম জাস্ট 10টার মতো দলিল সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে, তাইলে কিন্তু আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। আমাদের এই সাতকাহন চ্যানেলে প্রায় 2000-এর উপর ভিডিও আছে বিভিন্ন দলিল খতিয়ান নকশা রিলেটেড। যদি আপনারা ওয়ান বাই ওয়ান সেগুলো দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাতকাহন বইটা আমরা নতুন করে পাবলিশ করব, যেহেতু সেখানে অনেক প্রকার নিয়ম কানুন চেঞ্জ হয়েছে, তো অতি দ্রুতই আমরা ট্রাই করতেছি বাজারে নিয়ে আসার জন্য। ভালো থাকবেন সবাই।